আজকে আমরা শিখবো ডাব্লিউএইচ দিয়ে ভার্ব ব্যবহার করে প্রশ্ন। ডাব্লিউএইচ এর সঙ্গে ভার্ব ব্যবহার, এতদিন ধরে অনেকে অনেক কিছু শিখেছো। ডাব্লিউএইচ এর সঙ্গে অ্যামিজার ব্যবহার করেছো, করার পরে নাউন এটা ওটা বিভিন্ন রকম শিখেছো। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডাব্লিউএইচ এর সঙ্গে ভার্ব ব্যবহার করে। ভার্ব কোন ভার্বগুলো ব্যবহার করে? ডু ভার্ব ব্যবহার করে। ডু ভার্ব, ডু ভার্বস এর ইউজ করবো। ডু ভার্বস বলতে কি জিনিস? গো, কাম, সিট, ঠিক আছে, রাইট, এই যে ভার্বগুলো এগুলোকে ডু ভার্ব বলে। মানে কোনো কাজ করা ভার্ব, হওয়া না। আমি যেমন অ্যামিজার দিয়ে হওয়া বোঝাই, আমি হই একজন ছাত্র, হওয়া ভার্ব বোঝাই। ছিলাম বা হব এগুলো সব আলাদা। অ্যামিজার, অজের, উইল বি হয়ে গেছে সব জিনিস। বা হ্যাভ হ্যাজ দিয়ে থাকা বোঝায়, আমার কিছু আছে বোঝাচ্ছে। না হওয়া বোঝাবে না থাকা বোঝাবে, কোনো কাজ করবে এমন কিছু ভার্বকে বলা হয় ডু ভার্বস। এই ডু ভার্ব নিয়ে আমরা আজকে ডাব্লিউএইচ এর ব্যবহার শিখবো। ডাব্লিউএইচ সম্পর্কে আমরা অনেকেই অবগত। ডাব্লিউএইচ এর ইউজ আমরা জানি যে ডাব্লিউএইচ কি জিনিস। ডাব্লিউএইচ বলতে ডাব্লিউএইচ এর কিছু ওয়ার্ড সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা, যেমন হোয়ার মানে কোথায়। আমি বেশি ওয়ার্ডের কথা বলবো না, অল্প কিছু ওয়ার্ড নিয়ে কথা বলবো, কিন্তু বাকিগুলো আমাদেরকে অর্জন করে নিতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। হোয়ার, হট মানে কি, হোয়াই মানে কেন, তাই না? ফ্রম হোয়ার মানে কোথা থেকে, ফ্রম মানে থেকে, হোয়ার মানে কোথায়, কোথা থেকে। এইভাবে যাই হোক, হাউ মানে কিভাবে, আরো কিছু আমরা আলোচনার মধ্যে পেয়ে যাবো ক্লাসে। তো এখানে আমাদের কাজ কি? ডাব্লিউএইচ প্লাস ডু, এটা বাদ দাও। এই যে গোল করে রাউন্ড করা আছে ওটা বাদ দিয়ে আমরা কাজ করছি। ডু ব্যবহার করা, ইউ ব্যবহার করা। এখানে কি কি করতে পারবো? মানে ডু ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারবো। তার জন্য কি কি লাগবে? যেমন ডাব্লিউএইচ এর সঙ্গে ডু ব্যবহার করলে আমরা কি কি পাবো? ডাব্লিউএইচ এর সঙ্গে ডু ব্যবহার করলে ইউ পাবো, দে পাবো, আর প্লুরাল পাবো। মানে ডু দিয়ে তুমি প্রশ্ন করবা ডাইরেক্ট ডাব্লিউএইচ এর সঙ্গে ডু ব্যবহার করে। যেমন তুমি এখানে হোয়ার বসাও, হোয়ার ডু। এইখানে তুমি 3 রকম প্রশ্ন করতে পারো, ইউ, দে, অথবা স্টুডেন্টস। ইউ তো ইউ, ইউ এর দুটো মানে আমরা জানি, তুমি, তোমরা। তাহলে হোয়ার ডু ইউ, হোয়ার ডু ইউ এর পরে আমাদেরকে ইউজ করতে হবে একটা ভার্ব। হোয়ার ডু ইউ বলে দিলাম, তাহলে হোয়ার ডু ইউ, ভার্ব লাগাও, গো। হোয়ার ডু ইউ গো, তার মানে তুমি কোথায়, এই যে তুমি কোথায় যাও, প্রশ্নটা এমন, তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো মানে তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো ডেইলি, তুমি ডেইলি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো ডেইলি, তুমি প্রতিদিন কোথায় যাও। হোয়ার ডু ইউ গো ইন দ্য মর্নিং, সকালবেলায় তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো এভরি ডে, তুমি প্রতিদিন কোথায় যাও। হোয়ার ডু ইউ গো, এই দুটাকে ব্যবহার করে আমরা শুধু ইউ না, দে দিয়েও প্রশ্ন করতে পারি। হোয়ার ডু দে বলতে পারি। এবার হোয়ার ডু দে গো, দে মানে কি? তারা। তাহলে হোয়ার ডু দে গো মানে তারা কোথায় যায়। হোয়ার ডু দে গো ইন দ্য মর্নিং, তারা সকালবেলায় কোথায় যায়। হোয়ার ডু দে গো ইন দ্য আর্লি মর্নিং, তারা একদম সকাল সকাল কোথায় যায়। হোয়ার ডু দে গো। তো দেখো, হোয়ার ডু ইউ বলতে পারো, দে বলতে পারো, কোনো অসুবিধা নাই। ইউ মানে তোমরা দিয়েও আমরা বলতে পারি, তোমরা কোথায় যাও। হোয়ার ডু ইউ গো, তোমরা কোথায় আসো। হোয়ার ডু ইউ কাম, হোয়ার ডু ইউ কাম, তোমরা কোথায় আসো। অথবা আমরা বলতে পারি WHEN, হোয়েন। হোয়েন মানে কখন, হোয়েন মানে কি? কখন। তাহলে হোয়েন ডু ইউ গো মানে তুমি কখন যাও। হোয়েন ডু ইউ গো মানে কি? তুমি কখন। তাহলে হোয়েন ডু ইউ ইট মানে তুমি কখন। আর যদি বলি তারা কখন খায়, তাহলে কি বলবা? হোয়েন ডু দে, বলো তারা কখন খায়, কি বলবা? তারা কখন যায়। হোয়েন ডু দে, তারা কখন বসে, তারা কখন লিখে, তারা কখন পড়াশোনা করে। হোয়েন ডু দে, তারা কখন পড়াশোনা করে। পড়াশোনা করে ইংলিশ কি? স্টাডি। তারা কখন পড়াশোনা করে? হোয়েন ডু দে স্টাডি। আচ্ছা, তারা কোথায় পড়াশোনা করে? হোয়ার ডু দে স্টাডি। হোয়ার মানে কোথায়, আমরা ঝট করে বলবো ডু দে, এখানে কোনো দেরি করা যাবে না। তারা কোথায়, হোয়ার ডু দে, তারা কোথায়। স্টাডি মানে তারা কোথায় পড়াশোনা করে। এই ডুটাকে নিয়ে আসা প্রশ্ন করার জন্য, যেমন WH লাগছে প্রশ্ন করার জন্য,
তেমনি একটা ডু লাগছে। ডাইরেক্ট যদি আমরা বলি হোয়ার দে স্টাডি, তারা, হোয়ার মানে কোথায়, দে মানে তারা, স্টাডি মানে পড়াশোনা করে, তাহলে হোয়ার দে স্টাডি, তারা কোথায় পড়াশোনা করে, হয়ে তো যায়, সমস্যা কোথায়? কিন্তু গ্রামাটিক্যালি ভুল, ইংরেজির সিস্টেম অনুযায়ী ভুল। ইংরেজিতে প্রশ্ন করতে গেলে সিস্টেম অনুযায়ী ভুল হয়ে যাবে। সিস্টেম হলো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করা, এটাকে কি বলা হয়? হেল্পিং ভার্ব। এইটাই সাহায্য করছে প্রশ্ন করার জন্য। তো হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়। হোয়ার ডু দে স্টাডি, তারা কোথায় পড়াশোনা করে। হোয়ার ডু দে ওয়ার্ক, মানে তারা কোথায় কাজ করে। হোয়ার ডু দে ওয়ার্ক মানে তারা কোথায় কাজ করে, তাই না? এইভাবে আমরা, তারা কোথায় খেলে, প্রতিদিন বিকেল বেলায় তারা কোথায় খেলে, কোথায় খেলে, তাহলে হোয়ার ডু দে প্লে, তারা কোথায় খেলে। তারা তারা কোথায় খেলে, উল্টো করে, দে এদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, তাহলে হোয়ার ডু দে প্লে, তারা কোথায় খেলে। হোয়ার ডু দে, তারা কোথায়, প্লে মানে খেলে, হোয়ার ডু দে প্লে, তারা কোথায় খেলে। হোয়েন ডু দে প্লে, তারা কখন খেলে। হাউ ডু দে প্লে, তারা কিভাবে খেলে। হাউ ডু দে গো, তারা কিভাবে যায়। তুমি কিভাবে যাও বললে কি হবে তাহলে? হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে পড়াশোনা করো। হাউ ডু ইউ স্টাডি, প্লিজ টেল মি হাউ ডু ইউ স্টাডি বেঙ্গলি সাবজেক্ট, প্লিজ টেল মি হাউ ডু ইউ স্টাডি বেঙ্গলি সাবজেক্ট। হাউ ডু ইউ স্টাডি স্পিকিং ইংলিশ, এই স্পিকিং ইংলিশটা তুমি কিভাবে পড়াশোনা করো, কিভাবে প্র্যাকটিস করো। আচ্ছা তুমি কিভাবে প্র্যাকটিস করো। হাউ ডু ইউ প্র্যাকটিস, হাউ ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ডেইলি, তুমি প্রতিদিন কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো। এই বুঝতে পারছো? একদম ক্লিয়ার। তেমনি আমরা বলতে পারি ফ্রম হোয়ার। ফ্রম হোয়ার মানে কি গো, কোথা থেকে। ফ্রম হোয়ার মানে, তাহলে যদি বলি তুমি কোথা থেকে আসো প্রতিদিন, ফ্রম হোয়ার ডু ইউ, ফ্রম হোয়ার ডু ইউটা আগে বলে ফেলতে হবে। ফ্রম হোয়ার, তাড়াতাড়ি বলো, ফ্রম হোয়ার ডু ইউ, ফ্রম হোয়ার ডু ইউ, ফ্রম হোয়ার ডু ইউ, এইটুকুতে কোনো কাজ, এইটুকুর মধ্যে কোনো রকম কোনো লেট করা যাবে না। ফ্রম হোয়ার ডু ইউ, তুমি কোথা থেকে আসো। ফ্রম হোয়ার ডু ইউ কাম, কামটা শেষে, ফ্রম ডু ইউ, ফ্রম হোয়ার ডু ইউ কাম, তুমি কোথা থেকে আসো। তুমি কোথা থেকে আসো, তুমি কোথা থেকে আসো, তুমি কোথা থেকে আসো। ফ্রম হোয়ার ডু ইউ কাম, 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 তুমি কোথা থেকে আসো, তুমি কোথা থেকে আসো, তাই না? তখন আমি আসি, আমি আসি, আমি আসি, আই কাম, আমি আসি, ফ্রম, আই কাম ফ্রম, আমি কোথা থেকে আসি, আই কাম ফ্রম, যে যেখান থেকে আসো উত্তর বলবা, এই জায়গাটাই হয়ে গেল। তুমি কোথা থেকে আসো, আমি আসি, আমি অমুক জায়গা থেকে আসি, আমি তমুক জায়গা থেকে আসি, যে যেখান থেকে আসো, আই কাম ফ্রম, আই কাম ফ্রম, আই কাম ফ্রম। আর প্রশ্ন করব ফ্রম হোয়ার ডু ইউ কাম, ফ্রম হোয়ার ডু ইউ কাম, তুমি কোথা থেকে আসো, তুমি কোথা থেকে আসো। আচ্ছা তুমি কখন আসো, তুমি এখানে কখন আসো, প্রতিদিন আমি তোমাকে রাস্তায় দেখতে পাই, তুমি এখানে কখন আসো। তাহলে হোয়েন ডু ইউ কাম, তার মানে তুমি কখন আসো। হোয়েন মানে কখন, ডু ইউ, হোয়েন ডু ইউ, হোয়েন ডু ইউ, এইটুকুর মধ্যে দেরি করা যাবে না। হোয়েন ডু ইউ, তুমি কখন, হোয়েন ডু ইউ, তুমি কখন, কাম মানে আসো, হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। ঠিক আছে? এবার আমি দুই একটা বাংলা বলছি, তোমরা এটাকে প্র্যাকটিস করো আমার সাথে। আমি বাংলাটা বলছি, আমি হাফ বলবো তারপরে গোটা বলবো, প্রথমে অর্ধেক তারপরে গোটা। তুমি কোথা থেকে, ফ্রম হোয়ার, তুমি কখন থেকে, ফ্রম হোয়েন, হোয়েন মানে কখন বলে দিলে হয়ে গেল। ফ্রম হোয়েন মানে তুমি কখন থেকে, তাহলে তুমি কখন থেকে, ফ্রম হোয়েন, ফ্রম হোয়েন, তুমি কখন থেকে পড়ো, তুমি কখন থেকে লেখো, তুমি কখন থেকে রান্না করো, কখন যাও, শুধু তুমি কখন, তুমি কখন, ফ্রম আসবে, তুমি কখন, তো দাদারি বলো, তুমি কখন, তুমি কখন যাও, তুমি কখন খাও, ও গোটাটা বলো, তুমি কখন খাও, তুমি কখন, তুমি কোথায়, তুমি কোথায়, লেট করছো কেন, তাড়াতাড়ি সবাই বলতে হবে, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায় যাও, তুমি কোথায়, আমি অর্ধেকটাকে বলছি, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায় বসো।
তুমি কোথায় অপেক্ষা করো? তুমি কোথায় অপেক্ষা করো? হোয়াট ডু ইউ? তুমি কখন? তাড়াতাড়ি বলো, আবার বলো, আরেকবার বলো। তুমি কখন? তুমি কখন? তুমি কখন অপেক্ষা করো? তুমি কখন অপেক্ষা করো? তুমি কখন অপেক্ষা করো? তুমি কখন আমার জন্য অপেক্ষা করো? ফরমি, ফরমি আমার জন্য। বলো, তুমি কখন আমার জন্য অপেক্ষা করো? When do you wait for me? আচ্ছা, হোয়াট মানে? হোয়াট মানে কি? আচ্ছা, তুমি কি? যত বড় তুমি কি? তুমি কি? তুমি কি খাও? তুমি কি বলো? তুমি কি দাও? তুমি কি দাও? হোয়াট ডু ইউ গিভ? হোয়াট ডু ইউ? তুমি কি শুরু করো? হোয়াট ডু ইউ স্টার্ট? তুমি কি ধরো? হোয়াট ডু ইউ? তুমি কি? তুমি কি? তুমি কি খেলো? তুমি কি খেলো? তুমি কি কেনো? তুমি কি কেনো? তুমি কখন কেনো? তুমি কখন কেনো? কখন? তুমি কখন? তুমি কখন? এখনো কিছু বলিনি। তুমি কখন? কি? তুমি কখন যাও? তুমি কখন ঘুমাও? When do you sleep? তুমি কখন ঘুমাও? তুমি কখন ঘুমাও? তুমি কোথায়? তুমি কোথায়? Where do you? এখনো কথা আমার শেষ হয়নি। তুমি কোথায়? Where? তুমি কোথায় রান্না করো? কেউ কোনো প্রতিষ্ঠানে রান্না করতে যায় না, তুমি কোথায় রান্না করো? Where do you? তুমি কোথায় কেনো? তুমি কোথায় কেনো? তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায় আসো? তুমি কোথায় আসো? Where do you? আওয়াজ করতে গিয়ে ক্লান্ত লাগলে হবে না, এখানেই পরিশ্রম করার জায়গা। এখানে পরিশ্রম করলে বাইরে বাড়িতে গিয়ে একটু শিখতে ইচ্ছে করবে, নাহলে কিছু মনে হবে না। চলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি ডাজ। মানে এতক্ষণ ধরে যা বললাম সেই জায়গাটাই শুধু ডাজ বলবো এখন। ঝটঝট করে একসঙ্গে প্র্যাকটিস, ডাইরেক্ট প্র্যাকটিস। ডাজ বলবো। তাহলে ডাজ এমন একটা শব্দ যার পরে আর ইউ আসবে না, দেও আসবে না, স্টুডেন্টস বয়েজ কিছুই আসবে না। ডাজ এমন একটা শব্দ যার পরে হি আসতে পারে, সি আসতে পারে, কারোর নাম আসতে পারে, বা আরো কিছু এমন আসতে পারে যেগুলো ইউ বা দে বা প্লুরাল নাম্বার হবে না। তো বলো, সে কখন? সে কখন? সে কখন? সে কখন যায়? সে কখন যায়? সে কখন খায়? সে কখন লেখে? সে কখন বলে? সে কখন সাহায্য করে? সে কখন? সে কোথায়? সে কোথায়? সে কোথায়? সে কোথায়? সে কোথায় যায়? সে কোথায় যায়? সে প্রতিদিন কোথায় যায়? Where does he go? Every day বা ডেইলি। সে কোথায় যায়? সে কোথায়? এবার আমরা বলি কেন? সে কেন? সে কেন? সে কেন? সে কেন? সে কেন? সে কেন যায়? সে কেন যায়? সে কেন যায়? সে কেন তোমার সঙ্গে যায়? আগেরটা গুরুটা বলে দেবো, পরে বলবা। সে কেন তোমার সঙ্গে যায়? Why does he go? তোমার সঙ্গে। তোমার সঙ্গে। উইথ, কারো সঙ্গে বলার জন্য উইথ বলবা, তোমার সঙ্গে উইথ ইউ। সে কেন? সে কেন? Why does he? সে কেন যায়? বলো, গোটাটা বলো। তোমার সঙ্গে। সে কেন তোমার সঙ্গে যায়? সে কেন তোমার সঙ্গে যায় প্রতিদিন? Why does he go with you every day? আবার বলো। Why does he go with you every day? সে কেন যায়? সি দিয়ে বলো। ডাজ হি না বলে সিও বলতে পারো, কোনো একটা মেয়েকে বলছো। সে কোথায়? Why does she go with you? আচ্ছা, এবার সি দিয়ে।
সে কখন, সে কখন, when does, সে কখন, সে কখন রান্না করে, তারপর সে কখন, when does, এটাও থেমে যাও, when does she, এবার সে কখন, সে কখন রান্না করে, সে কখন খেলে, সে কখন লিখে, সে কখন পড়ে, when does she read, পড়ে, when does she read, স্টাডি মানে পড়াশোনা করা, আর রিড মানে পড়া। সে কখন লেখে, সে কখন ঘুমায়, when does she, কোন একটা মেয়ের সম্পর্কে কখন দিয়ে কয়েকটা প্রশ্ন করছো, ও সে পাও, ও কখন ঘুমায়, তুমি জানো, ডু ইউ নো, when does she sleep, when does she cook, when does she write, when does she write, do you know about her, তুমি কি তার সম্পর্কে জানো যে সে কখন ঘুমায়, when does she sleep about her, when does she sleep, do you know about her, তুমি কি তার সম্পর্কে জানো সে কখন ঘুমায়, you don't know about her, সে রাত্রি অনেক রাত্রে ঘুমায়, প্রচুর পড়াশোনা করে, she studies a lot, she studies hard, অনেক বেশি শক্ত পড়ে, she studies a lot, সে প্রচুর পড়াশোনা করে। এই বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো হি অথবা সি অথবা কারোর নাম, নাম দিয়ে আমরা বলি দুটো, নাম দিয়ে বলি। আমি যদি বলি রবি কখন, রবি কখন, when does রবি, রবি কখন, রবি কখন যায়, রবি কখন স্কুল যায়, when does রবি go to school, এ বলো রবি কখন স্কুল যায়, ফারহান কখন, when does, ফারহান কোথায়, ফারহান কোথায়, ফারহান কোথা থেকে, from where does ফারহান, বলো ফারহান কোথা থেকে, from where does ফারহান, ফারহান কোথা থেকে আসে, from where does ফারহান come, জাস্ট এখানে আমাদের একটা ভার্ব ব্যবহার করা কাজ, ফারহান কোথা থেকে আসে, তাহলে কি হবে, from where does ফারহান come, সকালবেলায় ফারহান কোথা থেকে আসে, হ্যাঁ, from where does ফারহান come in the morning, আর সকাল সকাল মানে অতি সকাল, আর্লি মর্নিং, আর্লি মর্নিং, আর্লি মর্নিং। আচ্ছা, ফারহান কোথায়, ফারহান কোথায়, ফারহান কোথায়, ফারহান কোথায় যায়, ফারহান কোথায় যায়, ফারহান কোথায় খেলে, আব্দুল্লাহ কোথায় খায়, where does আব্দুল্লাহ, where does আব্দুল্লাহ eat, আরে তোমরা বলছো তো তোমাদের পরীক্ষাতে, স্কুলের পরীক্ষাতে যারা 9-10-এ পড়ো, এরকম করে তোমাদের বলবে যে প্রশ্ন করো, যেমন একটা প্রশ্ন করলো যে হি ডাজ গো টু স্কুল, হি ডাজ গো টু স্কুল, এটা 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 দিয়েছে যে প্রশ্ন বলছে এখানে হোয়েন ব্যবহার করো, কি বলেছে, হোয়েন ব্যবহার করে একটা প্রশ্ন তৈরি করো, এটাই ধরো মেক ইট কোয়েশ্চেন, হোয়েন ব্যবহার করো, তাহলে কি করবা, হোয়েন ডাজ হি গো টু স্কুল, তাহলে হয়ে গেল। এই যে ডাজটা থাকবে না, স্কুলের পরীক্ষাতে এত সহজ করবে না, কিভাবে বাক্যটা বানাবে জানো, বলবে হি গোজ টু স্কুল, তোমরা মনে করো যে ডাজটা থাকবে, ডাজটা যখন গোজ আছে মানে ভেবে নিতে হবে গো থেকে গোজ মানে ভার্বের সঙ্গে, মানে ডাজের একটা ব্যবহার আছে, ভার্বের সঙ্গে এস কিংবা ইএস কখন যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, তাহলে আমাদের ডাজের ব্যবহার আছে, লেখা থাকবে এরকম, লেখা এরকম থাকবে হি কুকস রাইস, বলবে এটাকে হোয়াট ব্যবহার করো, কি বলবে, বলো হোয়াট ব্যবহার করলে কিভাবে প্রশ্ন তৈরি হবে, বলো হি কুকস রাইস, কিভাবে প্রশ্ন তৈরি হবে, হোয়াট, হ্যাঁ বলো, সরি রাইস হবে না এখানে, হ্যাঁ হি কুকস বলো, তাহলে কি প্রশ্ন কি হবে, হোয়াট, একটা এই কুকসে এস দেখতে পাচ্ছ মানে ডাজ, হোয়াট ডাজ, এবার এটা হি
কুক কুক এবার কুকস হচ্ছে না কেন ডাজের কারণে হোয়াট ডাজ হি কুক সে কি রান্না করে এই দেখো এটা বলবে এটা কোশ্চেন বানাও ক্লাস 10-এরই প্রশ্নের মধ্যে এরকম একটা জায়গায় আছে এটা বলছে প্রশ্ন বানানো এতক্ষণ ধরে যেগুলো শিখলাম কঠিন কিছুই ছিল না কোনোটা কঠিন ছিল বলে মনে হচ্ছে এবার ঝট করে শেষ করতে হবে বাকিটা ডাব্লিউএইচ এর সঙ্গে তোমরা ডিড ব্যবহার করবা এটা আরো সহজ মানে ডাব্লিউএইচ এর সঙ্গে ডিড ব্যবহার করলে আমি যাই বলি হি সি মানে যে কোনো সাবজেক্ট প্লাস ভার্ব বাস যে কোনো সাবজেক্ট আমি বলবো যে তুমি কখন ছিলে যেমন আচ্ছা একটু খেয়াল করবা ছিলে থেকে আমি এবার ভার্বের সঙ্গে যোগ করে বলবো গিয়েছিলে তুমি কখন ছিলে when did you তুমি কখন ছিলে when did you এবার বলবো তুমি কখন গিয়েছিলে তাহলে কি বলবা when did you go এমনি কিন্তু তুমি কখন ছিলে ইংলিশ এটা না when were you মানে তুমি কখন ছিলে এমনি ইংলিশ আলাদা হবে কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করার জন্য বলছি তুমি কখন ছিলে তাহলে কি হবে when did you তুমি কখন গিয়েছিলে when did you তুমি কখন খেয়েছিলে when did you সে কখন খেয়েছিল যা ইচ্ছে তাই বলতে পারো যেটা বলা হবে সেটা when did he eat সে কখন খেয়েছিল when did he সে কোথায় গিয়েছিল ডাব্লিউএইচ এর সঙ্গে যখন আমরা ডিড এর ব্যবহার করব এর আগে পার্থক্য ছিল ডু অথবা ডাজের ক্ষেত্রে ভাগ করতে হয়েছিল যে এগুলো এর সঙ্গে চলবে এগুলো এর সঙ্গে চলবে এবার আর কোনো ভাগের কারণ নাই যা ইচ্ছে তাই ডিড এর পরে যাকে বলবা তার হয়ে যাবে মানে যেমন তুমি কোথায় ছিলে হোয়ার ডিড ইউ এবার তুমি কোথায় গিয়েছিলে কি হবে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় খেয়েছিলে তুমি কোথায় কিনেছিলে তুমি কোথায় লিখেছিলে তুমি কোথায় দেখেছিলে হোয়ার ডিড ইউ তুমি কখন গিয়েছিলে when did you সে কখন গিয়েছিল when did he go ইউটাকে হি করে দাও সে কখন গিয়েছিল ফাতিমা কখন গিয়েছিল when did ফাতিমা go ফাতিমা কখন দেখেছিল সে কখন দেখেছিল when did she see বা when did he see সে কখন দেখেছিল সে কখন লিখেছিল when did he আচ্ছা সে কেন লিখেছিল সে কেন লিখেছিল সে কেন গিয়েছিল সে কেন এসেছিল সে কেন এখানে এসেছিল why did he come এখানে ইংলিশ কি গো হ্যাঁ সে কেন এখানে এসেছিল সে কেন এখানে এসেছিল সে কেন ছিল why did he সে কেন ছিল সে কেন এসেছিল সে কেন গিয়েছিল সে কেন লিখেছিল সে কেন ঘুমিয়েছিল সে কেন বলেছিল তুমি কেন বলেছিলে এটা বলতে হবে না why did you tell will you go তুমি কেন বলেছিলে why did you tell I will go তুমি কেন বলেছিলে আমি যাব তুমি যাবে না তো why did you tell তুমি কেন বলেছিলে তুমি কেন কিনেছিলে why did you আচ্ছা তুমি কি ছিলে তুমি কি ছিলে what did you তুমি কি ছিলে তুমি কি কিনেছিলে তুমি কি বলেছিলে কি তুমি কি লিখেছিলে তুমি কি দেখেছিলে তুমি ওখানে কি দেখেছিলে হোয়াট ডিড ইউ সি হেয়ার মানে ওখানে না দেয়ার মানে ওখানে তুমি ওখানে কি দেখেছিলে হোয়াট ডিড ইউ সি দেয়ার বলো হোয়াট ডিড ইউ সি দেয়ার হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি ওখানে কি দেখেছিলে হোয়াট ডিড ইউ সি আমি ওখানে একটা সাপ দেখেছিলাম তাই না তখন উত্তর দিতে হবে আই স ভিটু ভিটু ডাইরেক্ট ভিটু ব্যবহার করে উত্তর দিতে হবে আই স এ স্নেক কি দেখেছিলাম আই স এ স্নেক দেয়ার আমি ওখানে একটা সাপ দেখেছিলাম হোয়াট ডিড ইউ সি দেয়ার ওখানে কি দেখেছিলে হোয়াট ডিড ইউ সি দেয়ার
আই স এ স্নেক দেয়ার, আমি ওখানে একটা সাপ দেখেছিলাম। তুমি যখন উত্তর দেবা একটা কথা শুনে রাখো, ডিড দিয়ে যখন প্রশ্ন হবে উত্তরটা তখন অবশ্যই ডাইরেক্ট এইগুলোর সঙ্গে, এখানে যা যা বসাচ্ছ, এখানে যা যা বসাচ্ছ তার সঙ্গে একটা ভিটু বসালেই উত্তর হয়ে যাবে। যেমন তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো, এবার আমি গিয়েছিলাম বলবো কিভাবে, আই ওয়েন্ট, গো এর ভিটু আনতে হবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট ইন দ্য মর্নিং, আমি কখন গিয়েছিলাম, সকালবেলায় গিয়েছিলাম। আই ওয়েন্ট ইন দ্য, তার মানে কি ডিড দিয়ে প্রশ্ন করা সমস্ত প্রশ্নের উত্তর ভিটু দিয়ে, সমস্ত প্রশ্নের উত্তর ভিটু দিয়ে। তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার, রাইট রোট রিটেন, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে তোমাকে যদি কেউ ডিড দিয়ে প্রশ্ন করে, কানে যদি তোমার ডিড চলে আসে, তাহলে তুমি উত্তরটা কি দিয়ে দেবা, ভিটু দিয়ে দেবা। তুমি কি লিখেছিলা, হোয়াট ডিড ইউ রাইট, আই রোট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম, আই রোট আ শর্ট স্টোরি, আমি একটা ছোট গল্প লিখেছিলাম, তাই না, আমি একটা ছোট গল্প লিখেছিলাম, আই রোট আ শর্ট স্টোরি। খুবই কঠিন কাজ না, কিন্তু অনিচ্ছুক ছাত্রদের জন্য কোনো কাজ নাই। অনিচ্ছুক ছাত্ররা বেকার, ইচ্ছুক ছাত্ররা ভালো কিছু করতে পারে। অনিচ্ছুক ছাত্রদের কোনো কাজ নাই। অনিচ্ছুক মানে যারা শিখতে ইচ্ছুক না, যারা বাইক চালাতে ইচ্ছুক সবসময়, যারা মোবাইল চালাতে ইচ্ছুক, তাদের কোনো কাজ নাই। ইচ্ছুক যারা, ইচ্ছা আছে যার লেখাপড়া তার, ইচ্ছে আছে যার লেখাপড়া তার, ইচ্ছে আছে যার শেখার সুযোগ তার, বুঝতে পারছো? ইচ্ছে নাই যার, সে সবসময় বেকার। ইচ্ছে নাই যার, সে সবসময়তেই বেকার, কারণ ইচ্ছেই তোমাকে পারে নিয়ে যেতে। ব্রেন শক্তি থাকার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, দের ইজ নো ভ্যালিউ, কোনো মূল্য নাই তোমার ব্রেনের। ব্রেন দিয়ে কিছু বিচার করা যায় না, ইচ্ছে দিয়ে বিচার করা যায়। যার ইচ্ছা আছে সে শিখে যাবে, যার ইচ্ছা নাই সে যতই ব্রেনিয়ান হোক পিছিয়ে যাবে, যতই ব্রেনিয়ান হোক। আমার এটা ভালো লাগে না, ইংরেজি শিখে আর কি হবে, এরকম ভাবছো তুমি, তাহলে বেকার, হবে না তোমার দ্বারা। তুমি ভাবছো আমার ইংরেজি বই পড়ে ভালো হবে, বইটা পড়ে তাহলে ভালো, বই ভালো হবে, বইয়ের রেজাল্ট ভালো হবে। কথা বলা শিখে কি লাভ হবে, লাভের জায়গায় পৌঁছালে বুঝতে পারবো লাভ কি হয়। লাভের জায়গায় গিয়ে পৌঁছালেই বুঝতে পারা যাবে যে লাভটা কি। তা তুমি যদি ওই জায়গায় না পৌঁছাও তাহলে তুমি তো বুঝতে পারবে না ওই লাভটা কি। আফসোস তো তারা করছে যারা না শিখে ওই জায়গায় পৌঁছে গেছে, আফসোস তো তারা করছে যারা না শিখেই ওই জায়গায় পৌঁছে গেছে, মানে যেখানে ইংরেজির খুবই দরকার হয়। ইংরেজি কথা বলা বলা বা বিদেশিদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য, ভালো ব্যবসাকে বিল্ড করার জন্য, ভালো ব্যবসাকে দাঁড় করানোর জন্য, নিজের বিজনেসকে অন্য জায়গায় প্রোডাক্টকে দেওয়ার জন্য। যেমন আমাদের দেশে শোকেস আলমারি এসবগুলো বিশাল চলে, এলাকায় বিরাট বিরাট ফ্যাক্টরি, কিন্তু কোনো ফ্যাক্টরির মালিক বা লেবার কেমন আছে যে ইংরেজিতে পুরো মালটাকে, পুরো প্রোডাক্টসটাকে ভালোভাবে বুঝাবে, এরকম আছে? কে বুঝাবে? বুঝাতে পারবে না। তোমরা যদি জানতাম, আমরা যদি জানতাম যে এটা এটা ইংরেজিতে ভালোভাবে বুঝাতে পারতাম, তাহলে আমাদের এই প্রোডাক্টটা হয়তো আমরা আরো অন্যান্য ছোটখাটো আশপাশের দেশগুলোতে এটাকে চালাতে পারতাম, কিন্তু আমরা জানি না। এই জন্য একই জায়গায় সবসময় আমরা যদি এটাকে সাপ্লাই দিই তাহলে তো জায়গাটার বিজনেসটা নষ্ট হবে, বিজনেসের জায়গা খারাপ হবে। এই জন্যে কমিউনিকেশন স্কিলসকে মজবুত করতে গেলে ইংরেজি আগে দরকার, মানে অন্য জায়গার মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে ইংলিশ লাগবে। ইংলিশ কোনো খেলার বিষয় না, ইংলিশ কোনো দেখার বিষয় না, ইংলিশ কোনো দেখানোর বিষয় না, বাট ইংলিশ ইজ আ স্মার্ট ল্যাঙ্গুয়েজ। The English language is a smart language. If you learn this language, you will be a smart person. The person will think about you. The people will think about you. He is the smartest boy among us. আমাদের মধ্যে সব থেকে স্মার্টেস্ট হচ্ছে এটা, সবথেকে স্মার্টেস্ট গার্ল ওই মেয়েটা, ওই ছেলেটা। হু, দ্য পারসন হু নোজ ইংলিশ, যে ইংরেজি জানে, হু নোজ ইংলিশ ওয়েল, হি ইজ দ্য স্মার্টেস্ট বয়, হি ইজ দ্য মোস্ট মডার্ন বয় ইন দিস মডার্ন এজ, ইন দিস এজ। এই যুগে এখন ইংরেজি জানা ছেলেই বেশি মডার্ন, বেশি ভালো, বেশি সৌন্দর্য, বেশি তার মধ্যে কাজ করার ক্ষমতা, দক্ষতা বেশি থাকে। এই জন্য ইউ হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ওয়েল। বলার কিছু থাকলো না, এই জায়গাটাকে আমরা একবার চেঞ্জ করলেই হয়ে যাবে, উইল। ও ডিড না বলে উইল বলবো, বাস বাংলা মানেতে আর কিছু থাকবে না। বাংলা মানেটা দাঁড়িয়ে যাবে ভবিষ্যতের, বাংলা মানেটাই ব অথবা বে টাইপের একটা বাংলা মানে দাঁড়াবে, ব অথবা বে।
when will you go, when will you go, when will you go মানে তুমি কখন যাবে, বে বে তুমি কখন যাবে। এই যাবে দিয়ে কি বোঝানো হচ্ছে? আগে কাজটা হয়ে গেছে এরকম বোঝাচ্ছে না ভবিষ্যৎ? তুমি কখন পড়বে, when will you read, তুমি কখন লিখবে, তুমি কখন যাবে, তুমি কখন বসবে, তুমি কখন লিখবে, তুমি কখন সাহায্য করবে, when will you, সে কখন সাহায্য করবে, when will he help, সে কখন সাহায্য করবে, when will he help, সে তোমাকে কখন সাহায্য করবে, কি, when will he help you, তোমাকে কখন সাহায্য করবে, সে কোথায় যাবে, where will, সে যাবে, where will he go, সে যাবে, he go, where will he go, সে কোথায় যাবে, সে কোথায় কিনবে, where will he buy, ছেলেটা কোথায় কিনবে, where will the where will the boy buy, ছেলেটা কোথায় কিনবে। এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি। যাই হোক, সময়কে নষ্ট না করে জায়গাগুলোর ইউজ করা শেখা, মানে প্রতিটা নাউনের উইল কোথায় বসবে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যাকে নিয়ে আলোচনা করবা, যাকে যখন যেভাবে ইচ্ছে, শুধু তুমি এই জায়গাটা একটা করে WH ইউজ করবা, এখানে উইল বসাবা, এখানে ওই ব্যক্তিগুলোকে বসাবা, যাকে ইচ্ছে এখানে বসাবা, আর এই জায়গাটা একটা করে ডু ভার্ব বসাবা, বাস ইচ্ছে মতো ইংরেজিতে কাজ করবা, কোনো অসুবিধা নাই। এটাকে বলছে WH দিয়ে ভার্বের প্রশ্ন। আর সমস্ত প্রশ্নগুলোকে যদি গ্রামারের ভাষায় বলা হয় তাহলে হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের জানার কোনো দরকার নেই ইংরেজি কথা বলার ক্ষেত্রে, তবে এটা থেকে এটা বুঝতে পারবা যে এই ধরনের প্রশ্ন যদি তুমি করো তাহলে তিনটে প্রশ্ন করা হবে। কোনো মানুষ রেগুলার কি করে বা তার কি অভ্যাস সে ব্যাপারে জিজ্ঞেস করা, তুমি কখন খাও, পড়ো, লিখো, যাও, কোথায় যাও, কি করো, এই সমস্ত ব্যাপারে প্রতিদিন কোনো মানুষ কি করে সেই ব্যাপারে মানুষের সাথে প্রশ্ন উত্তর করার সময় এই প্রশ্নের দরকার পড়বে ডু ডাস দিয়ে। আর কোনো মানুষ আগে কি করেছিল, কখন করেছিল, কিভাবে করেছিল, কোথায় গিয়েছিল, কাজটা কিভাবে হয়েছিল, এইটা জিজ্ঞাসা করার জন্য ডিড ব্যবহার করতে হবে। আর কোনো মানুষকে প্রশ্ন করতে হবে তুমি কখন যাবা গো, when will you go, তুমি কখন খাবে, when will you eat, আমি অপেক্ষা করছি, I am waiting for you, তুমি কখন খাবা, তাদের বাড়ি এসো, বাড়ির স্ত্রী ওয়াইফ বলে না, ওয়াইফরা কাকে বলে, হাজবেন্ডকে বলে when will you come, তুমি কখন আসবা, এত দেরি করছো কেন, why are you late, please come fast, I am waiting for you, I cannot eat without you, আমি তোমারে ছাড়া খাইতে পারি না, হ্যাঁ, I can't eat without you, please come fast, don't waste the time, don't waste the time, please, why are you late, তাই না, এত দেরি করছো কেন, তুমি কখন আসবা, when will you come back, তুমি কখন তাড়াতাড়ি ফিরে আসবা, দরকার পড়ছে না। তো আমাদের বাস্তব জীবনে কথা বলার জন্য তো এগুলোই দরকার, তাহলে এই খুবই কাজে। তুমি প্রতিদিন দেরি করো, হ্যাঁ কেন দেরি করো, why do you late, হ্যাঁ why do you do late, তুমি কেন দেরি করো প্রতিদিন, এই যে কথা প্রতিদিন why are you late মূল্য হয়ে যায়। যাই হোক, আমরা এইভাবেই প্র্যাকটিস করব, খুবই চেষ্টা করব বাস্তব জীবনে, ইন আওয়ার রিয়েল লাইফ উই হ্যাভ টু প্র্যাকটিস এন্ড উই হ্যাভ টু ট্রাই হাউ টু ইউজ ইন আওয়ার রিয়েল লাইফ, দিস ইজ দ্য মেন ফ্যাক্ট হেয়ার। যাই হোক, আগামীকাল আবার আগামী দিনের ক্লাসে আমরা WH ব্যবহার হয়তো বা কোনো একটা ক্লাসের সঙ্গে আবার যুক্ত হব, যে ক্লাস থেকে আমরা অনেক 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 বেশি ইংরেজিতে প্রশ্ন করা, উত্তর করা শিখব। আজকের ক্লাসটি এখান থেকে করা হলো, আবার পরবর্তী ক্লাসের জন্য আমরা সকলেই প্রস্তুতি নিব ইনশাল্লাহ।